2024-এর বুক ফেয়ারের এই ভিডিওটা পড়ে আছে দেখছি। এটা কথা সাহিত্য 75 বছর পূর্তি উপলক্ষে ছিল। ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি দেশ পাবলিশিং। সেখান থেকে বাইরেটা বুক ফেয়ারে খুব ভালো সাজিয়েছিল। আই লাভ কলকাতা, গুড্ডু আর মাম গিয়ে দাঁড়ালো সেখানে। ওরা আমাদের সঙ্গে কিছুক্ষণ ছিল। মিতা একটা বই নিয়ে এসছে দেখলাম কিনে। তো তারপর ওরা বেরিয়ে গিয়েছিল কিছুক্ষণ থেকে। মা আমার গুড্ডু এখন দেখছে বই। ওখান থেকে আমরা চলে এসেছিলাম অক্সফোর্ডের ভিতরেও সুন্দর ভিড় ছিল। আর সব থেকে ভালো লাগে এখানে বই সাজানো, নানা রকম বই দেখতে আমার খুব ভালো লাগে। এর ভিতরে রবীন্দ্রনাথের এই ছবিটা আমার খুব প্রিয়। তো এখানের বই সাজানো দেখতে দেখতে আমি তো এদের সেলফগুলো দেখি। তারপর মেয়ে আমি তর্ক করছি কোথায় এইটাদের মধ্যে ঢুকবো না, কারণ এটা বাচ্চাদের একটা কার্টুন স্টল। তাও মেয়ে ঢুকে গেল। আমি আর গেলাম না, কারণ কোথায় কি কেনার দাবি করে। ওখান থেকে বেরিয়ে আমরা আবারও এই সাইডে চলে এসেছিলাম। তো আমি তো শুধু এই বুক সাজানো সেলফগুলোকে শুধু দেখছি, কি সুন্দর বই সাজিয়ে রেখেছে। এরকম একটা ঘরেও যদি সাজানো, এই মেয়েকে পাওয়া গেছে। ওকে খুঁজতেই আসলে আমি সব স্টলে ঘুরছি, কারণ কখন যে ও কোন স্টলে থাকে আমি নিজেই বুঝতে পারছি না। তো খুঁজে ওকে মাঝে মাঝে পাই, আবার মাঝে মাঝে হারিয়ে ফেলি। তো আমরা ঘুরতে ওখান থেকে একটা বইও কেনা হলো। তারপরে এই তসলিমা নাসরিনের বইও একটা আমরা কিনেছিলাম। এখান থেকে বইটই কিনে আমি এবারে বাংলাদেশের স্টল দেখে হুড়মুড়িয়ে যাচ্ছিলাম ঢুকবো বলে ওদিকে, কিন্তু মনে হলো যেন একটু পথ পাচ্ছি না। তাই এটা আসলে পিছন সাইড ছিল। আবার আমরা একটু ঘুরে সামনের দিকে গেলাম এবং সামনের থেকে বাংলাদেশের স্টলে ঢুকেছি। বেশ ভিড় বাংলাদেশের স্টলটা। আর এই বাংলাদেশের স্টলে ছোট ছোট ঘর করে নানারকম নাম দিয়ে এখানে স্টল করা থাকে। খুব ভিড় দেখে আমি তো কোনো রকমে হাঁটতে বেরিয়ে এসেছি। মেয়েকে দেখতে পাচ্ছি না। আর কোনো বেরিয়ে এসে দেখছি যে বাইরে এসে সে বসে আছে। ওকে আমি মাঝে মাঝে হারাই আর ও এসে বসে থাকে। কোথায় কি বলবো। বাংলাদেশে এই রিক্সাটা খুব সুন্দর সাজানো ছিল। ওখান থেকে আমরা এসে গেছি বাংলাদেশ থেকে আমেরিকা। বুক ফেয়ারের এটাই মজা, একটা দেশে আমরা ঢুকে যাই। তারপরে এই বাইরেটা খুব সুন্দর সাজানো ছিল। একজন আমাদেরকে মেয়ে আর আমাকে ভিডিও করে দিল। তো আমরা ওখান থেকে হাঁটতে কোন দিকে একটা যেন যাব প্ল্যান করছি। তো বাইরে একটা মেয়ে স্টল দেখালো খুব সুন্দর। তো ওই দিকটা যাবে, ও ওখানে ঢুকবে। এখানে সবাই কার্টুনের মতো কিছু একটা লিখে রাখছে। মেয়েও একটা কিছু লিখে দেখলাম এঁটে দিল। বেশ দারুণ জিনিস এটা। তারপর আমরা একটা ঘোড়ার একটা চাকার উপরে দেখছি সবাই উঠছে। মেয়েও আমি দুজনেও বেশ মজা করে উঠে পড়লাম কয়েক চক্কর রাউন্ড দিয়ে। আর আমি এটা ফার্স্ট টাইম চললাম, নেমেও এলাম। ওখান থেকে দেখলাম মেয়ে এবার আনন্দ দেখতে পেয়েছে। আনন্দের দিকে যাবে, কারণ আনন্দে ঢোকা মানে একটা তো টিনের চাহিদা আছে। সেখান থেকে কিনে বই আমরা আবারও বেরিয়ে এসে এদিকে একটু খাওয়া দাওয়া করলাম। তারপর সন্ধ্যা হয়ে এসছে। এবার মেয়ে আর থাকবে না, আমরা দেখতে বেরিয়ে আসবো বলে এদিকে চলে আসছি। মেয়ে বলে চলো, আর কিছু কেনাকাটা নেই, এবারে বেরিয়ে যাব। তো আমি বললাম চলো টাটা, বুক ফেয়ারকে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়ি তাহলে। তো আমরা করুণাময়ী মেট্রো স্টেশনে চলে এসেছি। উপর থেকে বুক ফেয়ার রাস্তাটা খুব সুন্দর লাগছে, শুধু লাইট আর বইয়ের মেলা। দারুণ একটা দৃশ্য ছিল বুক ফেয়ারে। তো তারপর আমরা সোজা মেট্রো করে চলে এলাম শিয়ালদার বাইরে খুব সুন্দর লাইটিংয়ে সাজানো। এরপর আমরা সাউথের ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসবো। তো বই যা কিনলাম সব আমার শর্ট ভিডিওতে আছে, যদি কেউ দেখো।